নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় বীজ গণিত থেকে নিয়ে আসছি ক্লাস 9 গণিত প্রকাশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পাঠ্য পুস্তক। কোষে দেখি 5.6 সহ সমীকরণের সমাধান আমরা করব বজ্র গুণন পদ্ধতিতে। সহ সমীকরণের সমাধান করার পদ্ধতি বেশ কতগুলো রয়েছে। অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। এই পদ্ধতিগুলো ছাত্রছাত্রীরা বেশ রপ্ত করতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী, বিশেষ করে পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রী আছে, তারা কিন্তু বজ্র গুণন পদ্ধতি এড়িয়ে চলার চেষ্টা করে। কঠিন বোধ হয়, কঠিন মনে হয়। তো সেই কঠিন বজ্রগুণন পদ্ধতি আমি এখানে সহজ করে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি একটু মন দিয়ে শুনলে তারা বুঝতে পারবে। কোষে দেখি 5.6 এর প্রথম অঙ্কটা নিয়ে আসছি। অঙ্কটি হলো এটা। সহ সমীকরণ, দুটো সমীকরণ রয়েছে। 8x plus 5y is equal to 11। আর একটা কত রয়েছে? 3x minus 4y is equal to 10। এই দুটো সমীকরণ রয়েছে, সহ সমীকরণ। x এবং y এর মান বার করতে হবে এবং একসাথেই মানটা বেরিয়ে আসবে। কিভাবে সম্ভব? প্রথমে কি করতে হবে, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি ডান দিকে একটি সংখ্যা রয়েছে, ওই সংখ্যাটাকে বাঁ দিকে নিয়ে চলে আসতে হবে। একদম প্রথম সমীকরণটাতে 11 রয়েছে ডান দিকে, ওই 11টা বাঁ দিকে নিয়ে এলে -11 হবে। আর ডান দিকে তাহলে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর 2 নম্বর সমীকরণে 10 আছে, ওটা বাঁ দিকে সরিয়ে দিলে -10 হবে, ডান দিকে 0 হয়ে যাবে। ঠিক এই রকম দেখতে হবে, সমীকরণটা হয়ে যাবে এই রকম। এরপর আসছি আমরা কি করব। এখানে y লিখব, তারপর এখানে 1 লিখব, এখানে x লিখব, এখানে y লিখব। এইবার এর সহগ, যেগুলো সহগ রয়েছে সমীকরণের সাথে, সেই সহগগুলো এখানে বসাবো। 1 নম্বর সমীকরণে একরকম সহগ আছে, 2 নম্বর সমীকরণে আরেক রকম সহগ রয়েছে, মানে দ্বিতীয় সমীকরণটা, সেই সহগগুলো এখানে পুট করব। 1 নম্বর সমীকরণে আমি এখানে 1 লিখছি। 1 মানে হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে সহগগুলো লিখছি। y এর সহগ 1 নম্বর সমীকরণে দেখতে পাচ্ছি 5 আছে। এটা 1 মানে 1 নম্বর সমীকরণ, আমি লিখলাম না। y এর সহগ দেখতে পাচ্ছি 5 আছে। 1 মানে সংখ্যাটা -11 আছে, সংখ্যাটা -11। 1 অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটা দেখতে পাচ্ছি -11। এবার x এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 8। x এর ভ্যালু দেখছি 8। y টা কত দেখতে পাচ্ছি 5। 1 নম্বর সমীকরণ থেকে সহগগুলো লিখে নেওয়া হলো। এইবার 2 নম্বর সমীকরণ থেকে, 2 নম্বর সমীকরণে y এর সহগ কি দেখতে পাচ্ছি? -4 দেখতে পাচ্ছি, -4। সংখ্যাটা কত আছে? সংখ্যাটা আছে -10, এইটা আছে। x কত আছে? 2 নম্বর সমীকরণে x 3 আছে, 3। y কত আছে? -4। সহগ বা এই মানগুলো বসানো আমাদের কমপ্লিট। এইবার গুণ করব। কিভাবে গুণ করব? বজ্রগুণন কোণাকুণি গুণ করতে হবে। ধরে নিলাম আমি ছাদের উপরে আছি, ছাদের উপরে আছি আমি। মনে রাখতে হবে আমার ফার্স্ট পজিশনটাই রয়েছে বাড়ির ছাদের উপরে আমি দাঁড়িয়ে আছি। এবার কি করব? আমি নিচে নামবো,
অর্থাৎ এইটা যদি উপর হয়, যে উপরের সংখ্যাটা রয়েছে, আমি নিচে নামবো, এখানে নামবো, এটা ফার্স্ট গুণ হবে। গুণ করে কোথায় লিখবো আসছি। আমরা কি করব, x লিখে একটা x লিখলাম, একটা লম্বা দাগ দিলাম, y লিখে আবার একটা লম্বা দাগ দিয়েছি, সংখ্যা লিখে এই যে উপরে সংখ্যা লিখলাম, একটা লম্বা দাগ দিলাম, x y আর 1 লিখলাম, লিখে তিনটে লম্বা দাগ দিয়েছি এখানে। এই গুণফলটা চলে আসবে এখানে। আমি ছাদের উপরে আছি, তাহলে উপর থেকে নিচে নামছি, এই কোনাকুনি গুণ মনে রাখার জন্য বললাম, ছাদের উপরে আছি, তাহলে উপর থেকে স্টার্ট করব, শুরুটা উপর থেকে। এইটা গুণ করলে কত হবে, -50 হবে, -50 লিখে দিলাম। এবার ফর্মুলার মাইনাস আমায় লিখতে হবে। এরপর কি হবে সংখ্যা জানি না, মাইনাসটা আমি লিখে রাখলাম, মাইনাস আমায় লিখতে হবে। ছাদের উপর থেকে নিচে নেমে গেছি, এবার নিচ থেকে, এটা তাহলে ফার্স্ট আমার 1 নম্বর কাজ, এটা আমি 1 লিখলাম ছোট করে। এবার নিচ থেকে উপরে উঠবো, এটা 2 নম্বর কাজ করলাম। নিচে আছে -4 আর -11, মাইনাসে মাইনাসে +44, 44 +44, আর এখানে তো মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -44, এই যে 44, x এর কাজটা হয়ে গেছে। তাহলে প্রথমে উপর থেকে, ছাদের উপর থেকে নিচে নামলাম, আবার নিচ থেকে উপরে গেলাম। তাহলে আমি এখন অবস্থান করছি উপরে, এই জায়গায় অবস্থান করছি। উপর থেকে আবার নিচে নামবো, উপর থেকে নিচে নামলাম, -11 আর 3 গুণ করলে কত হয়, -33, -33। এবার সেই ফর্মুলার মাইনাস আমায় লিখতে হবে, মাইনাসটা আমায় এখানে লিখতে হবে। এইবার উপর থেকে নিচে নেমেছি, এবার নিচ থেকে আবার উপরে যাব, তাহলে এইটা ছিল 3 নম্বর কাজ, এটা করছি 4 নম্বর কাজ। নিচ থেকে আবার উপরে উঠলাম, তাহলে এটা গুণ করলে কত, 80 হবে, 80 হবে। তাহলে চিহ্নটা কি হবে, -80 হবে, -10 আর 80, -80 আর এখানে মাইনাস, তাহলে +80 হয়ে যাবে। এটা এখানে ফর্মুলার মাইনাস ছিল, কিন্তু এখানে -80 হওয়ার জন্য এটা মাইনাস গুণ হয়ে +80 হয়ে গেছে। তাহলে 4 নম্বর কাজে আমরা উপরে উঠে গেছি, এই জায়গায় অবস্থান করছি এখন, এইটার কাছে। এবার কি করব, উপর থেকে নিচে নামবো, উপর থেকে আবার নিচে নামলাম, এটা হলো আমার 5 নম্বর কাজ। তাহলে -32, ফর্মুলার মাইনাস বসালাম, মাইনাস আমার বসাতেই হবে, ফর্মুলার মাইনাস। এবার এই 3, এবার উপর থেকে নিচে নেমেছি, এখানে ছিলাম, এখানে আবার কি করব, এবার এই নিচ থেকে উপরে যাব, 3 × 5 = 15, ফর্মুলার মাইনাস, আর ওখানে 3 প্লাস ছিল, 5 প্লাস ছিল, ওটা 15 হয়ে গেছে। তাহলে এই যে গুণের কাজটা, এই জায়গাতে যে কাজটা করলাম, এর কাজ শেষ হয়ে গেছে, এটা থেকে আমি পেয়ে গেছি, আসল জায়গায় চলে এসেছি, এটার আর কোনো কাজ নেই। এটা আরেকবার বলে দিই, উপর থেকে নিচে, মাইনাস নিচে থেকে উপরে, উপর থেকে নিচে গুণ করেছি, মাইনাস নিচে থেকে উপরে, আবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে হয়ে গেছে। এবার এই অংশটাকে মুছে দিলাম, এর কাজ শেষ হয়ে গেছে। এইবারে আমরা এর পরের অংশ যেটা এখানে করছি, উপরে আছে x, তলার ভ্যালুটা কত, -50, 48, 40, 90, -94, -94 is equal to উপরে y। এটা ক্যালকুলেশন করলে কত হবে, 80 থেকে 33 বাদ
80 থেকে 33 বাদ দিলে কত হবে? এটা পজিটিভ প্লাস আছে, এটা মাইনাস আছে, 47 হবে। 47 ইজ ইকুয়াল টু 1 বাই, এটা কত হবে? মাইনাস 32 আর মাইনাস 47 হবে, মাইনাস 47। এই কাজটা শেষ, মুছে দিলাম। এবার আসছি এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আমরা লিখতে পারি কি এইটা ইজ ইকুয়াল টু এইটা, আবার লিখতে পারি এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে আমরা কি লিখব? x বাই মাইনাস 94 ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস 47। আবার লিখতে পারি, আবার y বাই 47 is equal to 1 by minus 47। এই জায়গাটা এবার সমাধান করি, এদিকটা তারপর দিকটা করব। এখানে কি আসছে? আমি যদি এখানে মাইনাস আর এখানে মাইনাস আউট করে দিই, তাহলে 47x equal to 94 is equal to 94, তাহলে x equal to কত হবে? 94 by 47। এটা কাটলে কত? 2 হয়, 2 হয়। এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে অতএব x is equal to 2, x এর মান চলে এসেছে 2। ওদিক থেকে আমরা y টা পেয়ে যাব। দেখছি y টা কত আছে। আচ্ছা, এখানে আছে মাইনাস 47 y equal to 47। দুদিককে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে। তাহলে 47y equal to minus 47, তাহলে y equal to কি হবে? minus 47 by 47 সমান minus 1। y এর ভ্যালুটা আসবে minus 1। অতএব y সমান -1। তাহলে y এর ভ্যালু বেরিয়েছে -1, x বেরিয়েছে 2। আমাদের সহজ সমীকরণের সমাধান হয়ে গেছে। x = 2, y = -1। অঙ্ক শেষ। আশা করছি বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্ত। আবার পরবর্তী কোনো গণিত বিষয় নিয়ে খুব শীঘ্র হাজির হচ্ছি।